এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেদের ঘরে, আবাসস্থলে, নিজেদের বাড়ির বাউন্ডারির ভিতরে তোমরা অবস্থান করবে, বাড়িঘরের কাজকর্ম করবে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সমাজের নারীরা, তোমরা জাহিলি জমানার নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না। জাহিলি যুগের নারীরা যেইভাবে নিজেদেরকে প্রদর্শন করেছেন, নিজেদেরকে দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছে, তোমরা এইভাবে নিজেদের শরীর মানুষকে দেখাবে না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কামুল হাকিমিন বলেন, কিছু ডিউটি দিলাম। ও নারীরা, আগে যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি তোমার গৃহ অবস্থানে, তুমি যদি তোমার আবাসস্থলে অবস্থান করতে পারো, বাহিরে বের হবে কিছু শর্ত সাপেক্ষে। ঘরের ভিতরে থেকে যদি তুমি তোমার এই দায়িত্বগুলো পালন করতে পারো, এর মধ্যে একটা দায়িত্ব হলো সালাত কায়েম করবে। সুবহানাল্লাহটা জুড়ে বলে। কি কায়েম করবে? সালাত। সালাত মানে নামাজ। এই নামাজ কায়েম করবে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। যাকাত প্রদান করবে, যদি যাকাতের উপযুক্ত হয়, অর্থাৎ নেশাব পরিমাণ মালের অধিকারী যদি হয়, যাকাত দিবে। এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য থাকবে। হে নবী পরিবার, এখন বলতেছেন নবী পরিবার, উম্মাহাতুল মুমিনিন, নবীর পরিবারের সকল মুমিনের মা সহ সকলকে বলতেছেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে নবী পরিবার, আল্লাহ শুধু চান আপনাদের হতে অপবিত্রতা দূর করতে এবং আপনাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। এই পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করছেন কোন সময়? আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবী, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার মনে মনে চিন্তা ছিল, আল্লাহ যদি কোরআন, আল্লাহ যদি আয়াত নাজিল করতেন পর্দার ব্যাপারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। এই ছোটরা তোমরা নামো না, মুরব্বীরা চেয়ার দাও, তোমরা নামো, ছোটরা সব নামো। জোয়ান যারা নিচে বসো না, মুরব্বীরা চেয়ার দেন। মুরব্বীরা এদিকে ঘোরেন, এদিকে ঘোরেন, এদিকে ঘোরেন, একবার মাথার থেকে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, উনার মনের চাহিদা, আশা আকাঙ্ক্ষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পর্দার আয়াত নাজিল করছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি শান, কি ইজ্জত দিছেন। এমন মুসলমান লক্ষ্য করে অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও বাবারা, বন্ধুরা আমার, পর্দা কেন করবেন? কেন পর্দা করবেন না? একটু নজর দেন। আপনি দেখেন বাজারে যখন কলা নিয়ে যাওয়া হয়, কলা, ওই কলার উপরে যে বাকল, যেই বাকল যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় সুলকা, ঠিক না? সুলকা। এই সুলকা আল্লাহ পাক রব্বুল আলামিন কলাটাকে প্যাকেটিং করেছেন কেন? এই কলাটা মিষ্টি হয়, এই কলাটা যদি প্যাকেটিং না করা হয়, বলুন দেখি গো, এই কলা প্যাকেটিং ছাড়া কেউ যদি এমন মনে করে কলা যেহেতু ভালো জিনিস, এই কলাটা প্যাকেটিং ছাড়া কদম সাল বাজারে নিয়ে বিক্রি করবো সুলায়া,
কলা যদি সিলায়া নিয়ে বাজারে বিক্রি করতে চাই কেউ কিনবনি? জুড়ে বলেন, আরো জুড়ে। কেন কিনবে না? আল্লাহ কামুল হাকিমিন এই কলাটাকে প্যাকেটিং করে দিয়েছেন। ও মুসলমান, একই জমিন থেকে কলা গাছ উৎপন্ন হয়, একই জমিন থেকে বরুই গাছ উৎপন্ন হয়। ওই বরুইটাকেও আমার মহান রব আল্লাহ, ওই বরুইটাকেও আল্লাহ প্যাকেটিং করে দিয়েছেন, চুলকা দিয়েছেন। আল্লাহ কামুল হাকিমিন ওই বরুইটাকে যদি চুলকা না দিতেন, প্যাকেটিং না করতেন, খাবার যদি না দিতেন, বলুন দেখি রে, এই বরুইটা কেউ খাইতো নি? কেউ খাবে না। কেন? এই বরুইয়ের মধ্যে গিয়ে দেখবেন পোকা বসবে, মাকড় বসবে, বিভিন্ন রকমের। কথা বলেন। কলাও যদি, ওই কলাটা যদি প্যাকেটিং না করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্যাকেটিং করে পাঠাইছেন, এরপরেও দেখবেন কলার কোন দিক দিয়ে যদি একটু স্পট থাকে, কলার বাকল যদি একটু ছিদ্র থাকে, ওই জায়গাটা দেখবেন কলার রসগুলো আস্তে আস্তে বাইর হয়। কথা কথা কেন বাইর হয় কিনা? কলার ওই রসগুলো বাহির হয়। আর এই কলার রসের মধ্যে, কলার মধ্যে এমন কতগুলো মাছি বুন বুন করে গিয়া বসে, যেই মাছিগুলো টয়লেটে বসে, টয়লেটের মাছিগুলো গিয়ে তখন দেখবেন ওই কলার রসের মধ্যে গিয়া বসে। এই কলা যদি ও আমার মুসলমান কেউ যদি গোপন করেও বাজারে নিয়ে যায়, এই কলার কাছে গিয়ে দেখবেন মাছিগুলো বুনবুন করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দাম জিগাইবো বেচারা যদি দেখে যে কলার মধ্যে স্পট আছে, এখন তো আর কলা কিনবো দূরের কথা, এ বেচারা মাইরা লাগছে কলা ফসা। কথা বলা, কলা কি ফসা? ফসা জিনিসে ভালো জিনিস যায়? কথা বল না কেন? যায়নি? আল্লাহ কামুল হাকিমিন শুধু কিন্তু এটুকু নয়, টাকা দেখে ওই যে আকাশের মধ্যে, আকাশের দিকে ডাব গাছ হয়, ডাবের মধ্যে একটা কভার দিচ্ছেন, প্যাকেটিং করছেন। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বাবারা ভাইরা গো, আল্লাহ ইচ্ছা করলে এই ডাবটাকে প্যাকেটিং শুধুমাত্র উপরের কভার দিয়ে করতে পারতেন, কিন্তু এই ডাবটা দেখবেন, এই ডাবের ভিতরে একটা আইসা নামক একটা আছে না নাই? আমরা দেশের ভাষায় কি কই? আইসা, ঠিক না? ঠুল ঠুল। এই ঠুল দিয়ে ওই পানিটা এমন একটা পানি, নিরাপদ পানি, নিরাপদ পানি, নিরাপদ পানি, এত মজার পানি, এত সুস্বাদু পানি, কিন্তু দেখবেন এত নিরাপদ থাকার পরেও একটু সামান্যতম যদি ডাবের কোন দিক দিয়ে গায়ে থাকে, ছিদ্র থাকে, এখন দেখবেন ওই ডাবের আইসার মধ্যে যদি গিয়া লাগতে পারে, এই পানি তখন আর পানি মিষ্টি পানি হয় না, এই পানি খাবারের উপযুক্ত হয় না। এই পানি দেখবেন ডাবের পানি যদি মুখে নিতে চায়, যারা আমাদের এলাকায় ডাব খান, এরা তখন এই পানি মুখে দেখো হচ্ছে গেছে, কথা কন, মুখে নেন না। আল্লাহ কামুল হাকিমিন শুধু কিন্তু ডাবের কথা না, লক্ষ্য করে দেখেন, আমার মুসলমান মুরগির ভিতর থেকে আল্লাহ একটা ডিম বাহির করলেন, ডিমটাকেও আল্লাহ প্যাকেট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন না? এই ডিম যদি কেউ ভাঙ্গা বিক্রি করতে চাই, কিনবেন নি? কেন? কেন কিনতেন না? বেড়া ভাঙ্গা দিছে মানে লাভের উপকার করে দিছে, এখন তৈরি করে দিছে, নিয়ে খালি খাইলে। এখন কেন কিনবেন না? না কিনার কারণ আপনি তখন বলবেন এই ডিম ফসানা বালা, এটা যেমন তেমন, ডিম ভাঙ্গার কারণে এখন ডিমের মধ্যে ময়লা পড়ছে, ফুক ফুটছে, ঠিক না বেঠিক? খাবারের উপযুক্ত নাই। ও আমার মুসলমান, শুধু ডিমের বেলা নয়, লক্ষ্য করেন, এই জমিন থেকে আল্লাহ উৎপন্ন করেছেন, আমাদের দেশের ভাষায় কয়, এটা কি কয় আমরা দেশের ভাষায়, হবিগঞ্জের ভাষায় কেউ খোয়াই, খোয়াই উগনানি, উগ উগ গেন্দারি, গেন্দারি। এই গেন্দারি তাকায় দেখে
এই জ্ঞানদারিটাকেও আমার আল্লাহ মহান রব এটার মধ্যে মিষ্টি আছে না নাই? আসেনি? মিষ্টি কিন্তু আল্লাহ প্যাকেটিং করছেন। কেন করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একই জমিন থেকে এতগুলো ফল ফসলাদি উৎপন্ন করলেন, প্যাকেট করে দিয়ে দিলেন। এরা আমার মুসলমান বন্ধু, যেইগুলার মধ্যে প্যাকেট নাই দেখবেন পচে যায়, মানে একটু ছিদ্র, একটু অসুবিধা হইলে এটা পচে যায়। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? ও আমার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো জিনিস তৈরি করলেন, এতগুলো জিনিস দিলেন, সবগুলো প্যাকেটিং করে পাঠালেন। এখন একটু নজর দেন না গো, আপনার ঘরের ভিতরে আপনি যদি স্বর্ণ অলংকার ঘরের ভিতরে রাখেন, দেখবেন সিন্দুক মানে হলো স্টিলের আলমারি। অতীতকালে ছিল সিন্দুক, বড় লোহা দিয়া বানাতো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর সিন্দুক নাই, কিন্তু স্টিলের আলমারি আছে। স্টিলের আলমারির প্রথম দরজার ভিতরে আরেকটা দরজা, আরেকটা দরজার ভিতরে আরেকটা দরজা, আরেকটা দরজার ভিতরে ছোট্ট বক্স, ছোট্ট বক্সের ভিতরে দিয়া এরপরে এটারে লুকায় রাখে। কেন? নিরাপত্তার জন্য। কোন চোর যেন চুরি করতে গেলে অন্তত পক্ষে এতগুলো তালাও ভাঙতে পারবে না, চুরে নিতেও। কথা কন। একটা স্বর্ণ জেওর অলংকার ইটারে যদি আপনি এত দাম দেন, এত সম্মান দেন, এত ইজ্জত করেন, আমার মুসলমান বাবারা গো, নারী হলো মায়ের জাত, নারী হলো বোনের জাত, নারী হলো স্ত্রী জাত, নারী হলো খালা জাত, নারী হলো ফুফু জাত। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমান, এই নারী হলো ভালোবাসার পাত্র। এই নারী আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠালেন? কেন পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন বলে দিয়েছেন, तमाम পৃথিবীর সব মানুষকে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কামুল হাকিমিন পৃথিবীর ভিতরে সৌন্দর্যমণ্ডিত যেই জিনিসগুলো করলাম, আকর্ষণময় যে জিনিসগুলো করেছি, ওই জিনিসগুলোর ভিতরে এক নাম্বার সিরিয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এক নাম্বার হলো নারী, নিসা, নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল পৃথিবীর যত নারী আছে সব নারীগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকর্ষণময় করে বানালাম। এমন আকর্ষণময় করে বানাইছেন বাবারা গো, খালি সুন্দর নারীর দিকে মানুষের নজর যায় এমন না, কালো নারীর দিকেও মানুষের নজর যায়। ও মুসলমান বাবারা, অতীতের কিছু মুরব্বী যারা আছেন এরা হয়তো জেনে থাকবেন, এই বাংলাদেশের ভিতরে ওই সময়কালে ফিতার রেকর্ডিং এর মধ্যে এই গান গাওয়া হতো। মনির নামে একটা ছেলে বড় বড় লোক ছিল, বড় সুন্দর ছিল, গড়ের ভিতরে সুন্দরী নারী থাকার পরেও এমন একটা নারী যার নাম ছিল খুকুমনি। ওই খুকুমনি ছিল কালো, এত কালো, কুচ্ছিত কালো ছিল, কিন্তু কালো থাকলেও বডি স্ট্রাকচারের গঠন প্রণালীটা বড় সুন্দর ছিল। এই সুন্দর হওয়ার কারণে গড়ের ভিতরে সুন্দরী স্ত্রী থাকার পরেও, মনি নামক সেই স্ত্রী থাকার পরেও, এত সুন্দর স্ত্রী ছেড়ে দিয়া ওই কালো নারীর দিকে যখন তার নজর যায়, কেন গেছে? নজর আছে, সুন্দর আকর্ষণময় বানাইছেন, এই কারণে ওই নারীর দিকে ছুটে চলেছে এবং নিজ হাতে বোতল দিয়া, 7 আপের বোতল দিয়া ফিডায়া, ওই যে আপনার কাছের বোতল, এই বোতল দিয়া ফিডায়া এই স্ত্রীরে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, এক নাম্বার হলো নারী, নারীদেরকে আমি বড় আকর্ষণময় বানাইলাম। এই আকর্ষণ হওয়ার কারণে দেখবেন ও মুসলমান, রাস্তা দিয়া নারী গেলে
এমন কোন পৃথিবীতে পুরুষ নাই যেই পুরুষের হৃদয়ের ভিতরে নারীর প্রতি আকর্ষণ নাই। কথা বলে আছে না নাই? শুধুমাত্র সাধারণ পাবলিকের আছে এরকম না, এই নারীর প্রতি আকর্ষণ। ও পৃথিবীর মুসলমান যত বড় আল্লাহওয়ালা হোক, উনাদের কাছেও নারীর আকর্ষণ আছে না নাই? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। শুধু ওই ইয়েমেনের একজন যুবক মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনের দাম আসেনি? মসজিদের মুয়াজ্জিন 1 বছর আর 2 বছর, অনেক বছর পর্যন্ত মুয়াজ্জিন, আমলে আখলাকে চরিত্রে খুব ভালো। কিন্তু এই যুবকটা যেই মসজিদে দায়িত্ব পালন করে, এই মসজিদের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, আর এই রাস্তা দিয়া একটা নারী যাক, খ্রিস্টান নারী। কি নারী? খ্রিস্টান যুবতী, খ্রিস্টান নারী। আর এই খ্রিস্টান নারী যেমন মনে করেন আমেরিকা, লন্ডন, এরপরে আপনার এই যে সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে নারীদের অবস্থা এমন, এরা দেখবেন হাফ প্যান্ট ভিন্দা ঘুরে। কথা জুড়ে বলে কি ভিন্দা ঘুরে? সাথে কিন্তু বাচ্চাও আছে, কিন্তু লজ্জা নাই। লজ্জা নাই যা, ইমান নাই। আপনি যদি মুসলমান হন, আপনার ভিতরে যদি লজ্জা না থাকে, আপনার ইমান নেই। কারণ ইমানটা হলো, লজ্জাটা হলো ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই লজ্জা নাই, এই মানুষ যেই কোনো কাজ করতে পারবে কিনা? একটা কথা আছে দেখবেন, আমাদের দেশের ভাষায় আমরা বলে থাকি আর কি, রে চোখের চশমটা যদি খালি উল্টাইলায়, চোখের চশম যদি খালি উল্টাইলায়, তোর হিসাব করমু, তোর হিসাব করমু। তার মানে আমি চোখের চশম এখন উল্টাইছি না, এই জন্য তোরে কিছু কইতাছি না। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ আমার সোনার টুকরা যুবকেরা, তোরা এদিকে আগাও আগাও আগাও, এখানে দাঁড়ায় থাকতো না, বসো আয়সা। আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। সেই কান্তির ভিতরে যেই নারীগুলো, এরা শুধু ফ্রেন্ডশিপ করে। ফ্রেন্ডশিপ কি শিপ? বিয়া লাগে না, একজন আর একজনকে পছন্দ করলে হইছে, বিয়া লাগে না, বিয়া ছাড়া হয়ে চলে। আরো জোরে কন্যা না হুজুবিল্লাহ। বিয়া ছাড়া বেড়া বেড়ি একসাথে থাকলে কি এটা কি হালাল না হারাম? এই রিলেশনের ভিতরে যত বাচ্চা আসবে, এটা কি হারাম, মানে হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। আমার মুসলমান লক্ষ্য করেন, এই পর্দার এত গুরুত্ব আল্লাহ কামুল হাকিমিন দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, উনার 2 জন বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকল উম্মতের মা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সকল উম্মতের মা জননী 2 জন। এই 2 জন মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 জন মাকে নিয়ে বসে বসে যখন গল্প করতেছেন, হঠাৎ আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, যেই সাহাবীটা অন্ধ, আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি আসতেছেন, যিনি অন্ধ, অন্ধ সাহাবী আসতেছেন। আমি জিজ্ঞেস করি, বলুন দেখি গো, অন্ধ সাহাবী কি কিছু দেখতে পারেনি? জুড়ে বলা লাগবে। আমাদের দেশের মানুষের ফতুয়ার অভাব নাই। কিছু কিছু মানুষ আছে, মহিলারা আছে এমন, ফিরের কাছে যায়, ফিরের কাছে গিয়া তো উনি আমার ফির, ফির মানে হইলো উনার কাছে এখন নিজের সৈফা দিয়ালা। আরো জোরে কন্যা না হুজুবিল্লাহ, আরো জোরে কন্যা হুজুবিল্লাহ। আর এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু আচরণের কারণে, মূলত আসলে তার ফেদের ভিতরে কিছু নাই, তার আমলের ভিতরে শরীয়তের বন্ধও নাই, না থাকার কারণে হক্কানি পীর যারা, উনাদের উপরে কলঙ্ক লাগাইতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম আসেনি? নজর দেন, খেয়াল করেন। এ বাবারা, বন্ধুরা আমার,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকজন মা, দুইজনকে নবীজি ডাক দিয়া বলেন, আপনারা রুমের ভিতরে চলে যান, হুজরার ভিতরে চলে যান। এমনি একজন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি আসতেছেন উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবেন না, অসুবিধা কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, ও আমার বিবিরা, উনি যদিও অন্ধ, আল্লাহ তো আপনাদেরকে চোখ দিয়েছে। আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। উম্মাহাতুল মুমিনিন মানে হলো উনাদেরকে পৃথিবীর কেউ আর জিন্দেগিতে জীবনে মা ছাড়া কোনো বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। মা 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 হওয়ার পরেও আল্লাহর রাসূল বলেন, নবীজি যদি বলেন আপনারা ভিতরে যান, আপনাদের চোখ আছে। পর্দার গুরুত্বটা বুঝেন। মানুষের অন্তর পবিত্র করতে গেলে পর্দার দরকার আছে না নাই? আর এই পর্দা নষ্ট হয় এই চোখের কারণে। কিসের কারণে? কারণ চোখ দিয়ে দেখলে ওই মনের আয়নার মধ্যে তখন ছবি ভাসে। কথা বুঝাইতেছি না? হে মুসলমান বাবারা, ভাইরা গো, আল্লাহর নবী রুমের ভিতরে, হুজরার ভিতরে পাঠিয়ে দিলেন। এখন আসেন এই পর্দার গুরুত্বটা। ও বাবারা, বন্ধুরা আমার, যেই যুবকের কথা বলতেছিলাম, যিনি হলেন একজন মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিন উনি যখন রাস্তাত বের হন, হঠাৎ করে তাকায় দেখে ওই খ্রিস্টান যুবতী মেয়েটা বড় সুন্দরী সৌরসী, কিন্তু যুবতীটা অর্ধ উলঙ্গ ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, এমনি ওই যুবক যিনি মুয়াজ্জিনের প্রথম দিন চোখ গেছে, উনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ তা জুড়ে বলেন। সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচতে চাইছে। বাঁচতে চাইলেন শয়তান থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা বলছেন, বাচ্চা গেছেন কি? দ্বিতীয় দিন এজন্য আল্লাহ রাসূল বলছেন, কারো দৃষ্টি যদি প্রথম চলে যায়, ইচ্ছাকৃত ভাবে দ্বিতীয় নজর না দেয়। সুবহানাল্লাহ বলার মন চাইছে না? এখন চোখের পর্দা বুঝছেন, খালি নারীরা বলছে এরকম না, পুরুষরা বলছে। আমি কোরআনের আয়াত দিয়ে বলতেছি, বলার একটু ইয়া নেই, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, খ্রিস্টান যুবতী দ্বিতীয় দিন যেই টাইমে আবার বের হলেন, এবার মুয়াজ্জিন ওনার হৃদয়ের ভিতরে শয়তান যখন কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিলেন, শয়তান এসে এত সুন্দর করে বুঝাচ্ছে, যুবক রে, তুই তো জানোস না এই নারী কত সুন্দরী, কত সুন্দরী। এই সুন্দরীর কথা বলেন। এবার ওই মুয়াজ্জিন যুবকটাকে যখন মসজিদের রুম থেকে বের করে দিলেন, বের করে দিয়ে রাস্তায় এবার নিজে ইচ্ছাকৃতভাবে খ্রিস্টান যুবতীর দিকে নজর দিয়েছেন। এখন আর লা হাওলা ওয়ালা কুওয়াতা আসে নাই। বলুন দেখি রে, শয়তান ভালো করে বর করছে কি করে নাই? এখন শয়তানের নজর লক্ষ্য করেন। এজন্য আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী ঘোষণা দিয়েছেন, ওনার পবিত্র জবান মুবারক দ্বারা বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, কোথাও যদি নির্জনে নীরবে দুইজন, একজন পুরুষ একজন নারী একত্রিত হয়, তাহলে ওই জায়গার মধ্যে ওই দুইজন থাকে না, ওই দুইজনের সাথে আরেকজন তৃতীয় জন থাকেন। আর ওই তৃতীয় জন অন্য কেউ নয়, ওই তৃতীয় জন হইল শয়তান। এখন শয়তানের কাজ কি ভালো পরামর্শ দেওয়া, ভালো কিছু দেওয়া? শয়তানের কাজ হলো শয়তানি করা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করেন,
এইভাবে এই যুবক বের হওয়া শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ আজান দেওয়া বন্ধ হয়ে গেল। যুবক এখন আজান দেয় না। শয়তান কি পরিমাণ ভোট করছে, ঠিক না বেটি? আমার মুসলমান বাবারা ভাইরা গো, এবার দেখা যায় যুবক উনি যখন না মুয়াজ্জিনগিরি ছেড়ে দিয়েছে, যুবতীর পিছনে পিছনে চলা শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন। যুবতীটা কোথায় যায়, যুবতীটার বাড়িটা কোথায়, যুবতীর বাড়ির পাশে গিয়ে কাছে যায়। এবার 3 দিন চলে যাওয়ার পরে এইভাবে 4র্থ দিন এবার ওই যুবক যুবতীর দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলেন, ও যুবতী একটু দাঁড়ান। যুবতী দাঁড়ালেন, কি জন্য? আমি আপনার কাছে জানতে চাই গো, এটাই বুঝে আপনার বাড়ি? বলে হ্যাঁ। আপনার বাড়ি যদি হয় আমি আপনারে বিয়ে করতে চাই। কি করতে চাই? বিয়ে করতে চাই। নারীটা কি? খ্রিস্টান। উনি কি? মুসলমান। মুয়াজ্জিন যিনি উনি কি? খ্রিস্টান নারীকে বিয়ে করবেন। প্রস্তাব দিলেন। এবার যুবতীটা ওই মুয়াজ্জিনের মাথা থেকে পাতা পরিমাণ তাকায়া দেখে উনি তো হুজুর মানুষ। এবার ডাক দিয়ে বলেন, আপনি বিয়ে করতে চান, ভালো কথা, কিন্তু আমি আমার মতামত দিতে পারি না। আমার বাবা, আমার অভিভাবক আছেন, উনি মতামত দিবেন। কৌশল করে আবার দাঁড় করাইয়ে দিলেন। আপনার আব্বু কোথায়? বেলে বাড়িতে আছেন, একটু পাঠান। ঘর থেকে বের হইয়া যুবকটাকে ডাক দিয়া বলে, ও যুবক, এখন তোমাকে আমি জিজ্ঞেস করি, কেন তুমি আমার মেয়েটাকে বিয়ে করতে চাও? বেলে আপনার মেয়েকে দেখে আমার হৃদয়ের মধ্যে একটা দুলা লাগছে, আপনার মেয়েকে দেখে আমার পছন্দ লাগছে, এই জন্য বিয়ে করতে চাই। এবার ওই খ্রিস্টান পুরুষ উনি ডাক দিয়া বলেন, তুমি যদি বিয়ে করতে চাও আমি তোমার 2টা শর্ত দিব, শর্ত পালন করলে আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দিব। কত? ঠিক আছে, দেন, শর্ত দেন। 1 নম্বর শর্ত হলো, যুবক রে, তুমি মুসলমান থাকতে পারবে না, যদি খ্রিস্টান হইতে পারো আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। আরো জোরে। 2 নম্বর শর্ত হলো, যদি তুমি খ্রিস্টান হও, তোমার স্থাবর যত সম্পদ আছে সব সম্পদ যদি আমার মেয়েকে দিতে পারো তাইলে আমার মেয়েরে বিয়ে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমান কি ঠুকনো জিনিস? এখন আমি জিজ্ঞেস করি, আপনারা জ্ঞানী মানুষ, এই নারীটার যদি পর্দা থাকতো, এই যুবকটার যদি চোখের পর্দা থাকতো, তাইলে কি এই যুবক ধ্বংস হইতো? সুবহানাল্লাহটা জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আরেকটি সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা আন-নূরের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে মুসলমান বাবারা, বন্ধুরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডাক দিয়া বলছেন, তামাম পৃথিবীর সব মানুষকে বলে নাই। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস,
সব মানুষগুলোকে বলা হতো, কিন্তু সবাইকে আল্লাহ ডাক দিয়া বলেন নাই। আল্লাহ কামুল হাকিমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের ঈমানদার মুমিন যারা গো, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম, তোমাদেরকে আদেশ করলাম, তোমরা যদি তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্য কোন মানুষের ঘরের ভিতরে ঢুকতে যাও, অন্য কোন মানুষের বাড়িতে যেতে চাও, তাহলে ওই দরজায় যায়, বাড়ির সামনে আঙ্গিনায় যায়, গেটের সামনে যায়, তুমি নিজেকে আগে নিজে তুমি ওই ঘরের সামনে গেটের সামনে দাঁড়ায়া, ও ঈমানদারেরা তোমরা গিয়ে আগে সালাম দিবা, সালাম দেওয়ার পরে অনুমতি পাইলে এরপরে ঘরের ভিতরে ঢুকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম কেন দিতেন বুঝেন না? অনুমতির জন্য। এ মুসলমান বাবারা ভাইরা গো, আপনি যদি সালাম না দিয়া ঢুকেন, এই সালামের একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, আপন মায়ের রুমের ভিতরে ঢুকতে গেলেও সালাম দিয়া ঢুকতেন। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপন মা, আপনি ছেলে, আপনি মেয়ে, আপনি যাই হন, আপনার আপন মা ছেলে হন মেয়ে হন, আপনার মায়ের রুমে ঢুকবেন, মায়ের কাছে ঢুকবেন, এরপরও আল্লাহর রাসূল বলছেন মাকে আগে সালাম দেন। কেন দিবেন? অনুমতি নেওয়া মানে ওই সালাম দেওয়া। অনুমতি নেওয়া মানে কি? এই নির্দেশ দিচ্ছেন যিনি, তিনি কে? জুড়ে বলুন তিনি কে? সূরা আন-নূর আয়াত নাম্বার বলছি 27। আল্লাহ আদেশ দিচ্ছেন অনুমতি নিয়ে ঢুকবেন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার মায়ের রুমের ভিতরে ঢুকলে অনুমতি লাগবে। কেন? তোমার মা তোমার রুমের ভিতরে থাকা অবস্থায় এমন হতে পারে পোশাক আশাক চেঞ্জ হইতে পারে কিনা? মায়ের পোশাক অনেক সময় মা খাটের মধ্যে শুয়ে রয়েছে, শুয়ে থাকতে যায় মায়ের পোশাকটা হাতের উপরও তো যাইতে পারে। জোরে বলে যাইতে পারে কিনা? এই জন্য ইসলাম কত সুন্দর। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের ভিতরে নাই কি? আমি বুঝি না দেখে না আমাদের সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জিজ্ঞেস করি, আপনারা আমারে জবাব দেন। যদি আমাদের সমাজে পর্দা থাকতো, রাষ্ট্রে পর্দা থাকতো, বলুন দেখি। এখন যে এই জিনিসগুলো শোনা যায়, আপন ভাই ভাইয়ের বউরে নিয়ে বাইকে যায়, এরকম কথা আমাদের সমাজে আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? বিভিন্ন রকমের অমুকের বউ অমুকের বাইকনা লয়ে গেছে, এরকম আসেনি? এই যে ঘটনাগুলো ঘটে কেন? পর্দা না থাকার কারণে। কি না থাকার কারণে? পর্দা। এই পর্দার দরকার আছে না নাই? খেয়াল করেন, মনোযোগ দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। আরে জিজ্ঞেস করে, বাবারে আব্বা কয় না? আব্বা কয় না, ড্যাড। ড্যাড কি কয়? ড্যাড ইংরেজি ড্যাড। আপনি ড্যাড কোন, আমার কোনো আপত্তি নাই, ডেডি কোন আপত্তি নাই। এখন ড্যাড কয় কেরে জিজ্ঞেস করলো, বুঝেন না? লিপস্টিক আব্বা ডাকলে দুই ঠোঁট একটা নয়, দুই ঠোঁট আর দুই ঠোঁট একান্ন হয়ে গেলে লিপস্টিক আর লিপস্টিক থাকবো? যেহেতু লিপস্টিক থাকবে না, আর লিপস্টিক না থাকার কারণে জন্য আমি আব্বা না বইলা ড্যাড কই। ড্যাড কইলে ঠোঁট লাগে না, ঠোঁট লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? এখন আসেন, মনোযোগ দেন একটু বাবারা ভাইরা গো। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জিনিসটাকে প্যাকেট করার হুকুম দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা বিয়ে করছি, স্বামীর দায়িত্ব স্ত্রীরে পর্দা করানো। পর্দা যেই স্বামী তার স্ত্রীরে পর্দায় রাখে না, এই পুরুষ হলো দায়ুস। দায়ুস দায়ুস এই পুরুষ কি? আমগো সমাজে এমন অনেক পুরুষ আছে, উনি বলেন আমার স্ত্রী আমার কথা শুনে না, শুনে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার মুসলমান লক্ষ্য করা,
নবীজির এমন একজন সাহাবী যাদের ময়দানে ব্যবসায়িক কাজে বের হবেন, ব্যবসায়িক কাজে বের হলে আরবের লোকেরা দীর্ঘ সময় সফরের ভিতরে থাকেন ব্যবসায়িক কাজে। উনি অর্ডার দিয়ে গেলেন, বিবি রে, আমি অনুমতি যদি না দেই আমার ঘর থেকে কখনো বের হওয়া যাবে না।